আরে আমি তো তোমার মেয়েকে দেখলাম। এই না, আমার বরের বগল থেকে একদম গন্ধ আসে না। বাবা কি বলছো? হ্যাঁ গো। আর আমার বরের কাছে তো যাওয়াই যায় না। কি বলছো? সত্যি। এই তোমরা একটু বসো, আমি জলটা নিয়ে আসি। বন্ধনের স্যার, বন্ধনের স্যার এসে গেছে। যে যেখানে আছে পালাও, 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 পালাও। ভাই ভাই ভাই, বন্ধনের স্যার এসে গেছে। কিছু করার নেই, চাপে পড়ে গেছি। বাড়িতে কেউ আছেন? কিস্তি নিতে এসেছি। বাড়িতে কেউ আছেন? প্রত্যেকবারই একই ঢং, কিস্তি নিতে আসবো আর কেউ বাড়িতে থাকবে না। ঠিক আছে, তোমরাও বাঘা তেঁতুল হলে আমিও বুনো ওল। কিস্তি তো আমি নিয়েই ছাড়বো। বাপরে বাপ, বাঁচা গেছে। শালা বন্ধনের স্যারা সারা সময় পায় না। ভগবানই বাঁচিয়েছেন আমাদের। হ্যাঁ রে শম্পা, ঝুমা কোথায়? আরে ও তো পায়খানার ভিতর লুকিয়েছে। Naughty America. হ্যাঁ রে শম্পা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সাংঘাতিক ব্যাপার। শেষে কিনা পায়খানার মধ্যে। ছি, 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 কি হলো? কি হলো? তোমরা এইভাবে সঙ্গের মতন দেখছো কেন আমার দিকে? ঘরে স্বামী থাকতে শেষে কিনা পরপুরুষের সঙ্গে। তাও আবার পায়খানায় বসে। ছি 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 ছি। আরে আমি তো পায়খানায় গিয়ে লুকিয়েছি, আর বেচুদা যে পায়খানায় আছে তা আমি জানতাম না। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তোমরা এবার বেশি বলছো, আমি কিন্তু কিছুই করিনি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। কলা তোর ইসের মধ্যে। ছেড়ে দাও টুকুর মা, ওর সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। ঠিক বলেছো ম্যাগো। একে তো বন্ধনের কিস্তির জ্বালায় বাঁচি না, তার উপরে তোমাদের আবার ঢং। বাঁচি না, খতম। A few moments later. বম ভোলে, বাড়িতে কেউ আছিস? কে আপনি বাবা? বাইগান। সুদূর হিমালয় থেকে আগত ত্রিকালজ্ঞ সাধু আমি। আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, কি সৌভাগ্য আমার। বম ভোলে, তোর জীবনে অনেক সমস্যা, তুই অনেক কষ্টে আছিস। হ্যাঁ সাধু বাবা। বন্ধনের কিস্তি দিতে আসে কিন্তু দিতে পারিস না, পালিয়ে পালিয়ে বেড়াস। আরে হ্যাঁ তো, কিন্তু আপনি কি করে জানলেন সাধু বাবা? আমি হলাম ত্রিকালজ্ঞ সাধু, আমি সব জানি। ওরে ওরে, কে কোথায় আছিস রে? উলু দে, উলু দে, কে এলো আমার বাড়িতে? বম ভোলে, প্রণাম সাধু বাবা। বম ভোলে। ইনি ইনি হলেন ত্রিকালজ্ঞ সাধু বাবা। ইনি আমার মনের কথা সব জানেন। বাবা, আমার কষ্টের কথা কিছু বলুন না। তোর মনে অনেক কষ্ট, বন্ধনের কিস্তি নিতে আসে কিন্তু দিতে পারিস না, পালিয়ে পালিয়ে বেড়াস। হ্যাঁ সাধু বাবা, কিন্তু আপনি কি করে জানলেন? কি করে জানলাম জানিস? কি করে? কারণ আমি হলাম তোদের বন্ধনের স্যার। ধরেছি আজকে, সব কটাকে হাতে নাতে ধরেছি। আজ বন্ধনের সব কিস্তি নিয়ে তারপরে আমি যাব। চলো চলো, কিস্তি দেবে, চলো আপনারাও আসুন। কিস্তি নিতে আসলেই ঢং। তাহলে আসুন, একে একে সবাই কিস্তি দিয়ে যান। প্রথমে আপনি আসুন। স্যার, কিস্তি কি এখানে নেবেন না ঘরে গিয়ে নেবেন? কি আশ্চর্য, ঘরে গিয়ে কেন কিস্তি নেব? এখানেই দিন। এখানে বসে তো দেওয়া যাবে না। কেন, এখানে কি সমস্যা? খুব চুকচুকানি তাই না? কিস্তিটা দিয়ে ভাগ। স্যার, আমার স্বামী মদ খেয়ে সারাদিন ঠ্যাং উল্টে পড়ে থাকে। ও সব আমি কিচ্ছু জানি না, কিস্তির টাকা দিন জলদি। ধ্যাৎ, ভালো লাগে না। Naughty America. No bite. আপনি কেন বসে আছেন? আপনারটাও দিন। স্যার,
সবার কিস্তি নিতে নিতে আপনি ক্লান্ত হয়ে গেছেন তাই না? হ্যাঁ, তা একটু ক্লান্ত হয়েছি বটে, ও কিছু হবে না। চলুন না স্যার, ঘরে চলুন, একটু এনার্জি ড্রিঙ্ক দেবোখানে। না না, এনার্জি ড্রিঙ্ক লাগবে না। অমন বলছেন কেন স্যার? আমি কি আপনার পর? আসুন না স্যার। না না না, এই নিন স্যার, জল নিন। ঠিক আছে ঠিক আছে। খুব গরম পড়েছে তাই না স্যার? হ্যাঁ, খুব গরম। গরম তো আমার একদম সহ্য হয় না। কেউ যদি দেখে নাই? Naughty America. Nobody. আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। কিস্তি দিতে পারিনি বলে তা অসহায় মেয়েকে এরকম। স্যার আপনার ক্যারেক্টার এতটা খারাপ? মার মার সারাকে। হে গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধনের স্যার পার্ট 2 যদি চাও তাহলে কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে